হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে দেখতে পাবে বাবুর হাঁটা চলা। বাবু কিন্তু এখনও নিচেই শুয়ে রয়েছে, সিঁড়ির নিচে। তো এই যে পোস্টার রয়েছে, আর এই কত লোক দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছে। আমাদের বৌমা, ভাইপো, তার শ্বশুর, মামি, একটা ভাগ্নি, আর এই যে এটা বড্ডি। তো এই দেখো সব বলে কেমনভাবে দেখছে যে সে কখন একটু হাঁটে, কখন একটু ডাক দেয়, কিন্তু সে তো আর ডাকেই দিল না। অবশ্য দেখতে পাবে, ওই যে দেখছো সিঁড়ির তলায় বসে রয়েছে। বেশ একটু রোদ রোদ রয়েছে বলে কিন্তু সেই ঝড়খালি পার্কেরই ভিডিও। অবশ্য যে দেখতে ভালোবাসে সে অবশ্যই দেখবে। এই যে পরিষ্কারভাবে একটু দেখা যাচ্ছে, বেশ অনেকটা দূরে, তো তাই দেখো একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে তো দেখছো আলিস্য ধরার পরে আবার কিন্তু বসে পড়েছে সেইভাবেই। বাবুকে কিছু বলার মতন নেই, জানে যে আমাকে কিছু বলতে আসলে আমি তাকেই কিছু বলে দেব। তো এই যে আমি এই পোস্টারের পাশেই দাঁড়িয়েছিলাম, এখানে বাবুর ছবি দেওয়া ছিল আর বাবুর বিষয়ে কিছু লেখা ছিল। এখনো নড়ছে, আর তার সঙ্গে আমিও একটু ক্যামেরাটা এদিক ওদিক করে ফেলছি, কারণ কখনো ওর দিকে নজর যায় তো কখনো আর অন্য কিছুর দিকে নজর। এবার হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো অন্য কিছু মানে কি, সে জিনিসটা অবশ্যই দেখাবো। এই যে জলটা রয়েছে, এই জলের মধ্যেও আরেকজন রয়েছে। আগেই দেখেছিলে যে কুমির রয়েছে এর মধ্যেও, ওপরে শুয়েছিল। এবার দেখাবো সকলকে কুমির জলে ভাসছে। তো সেই দৃশ্য রয়েছে, যার ফলে আমার ক্যামেরাটাও এদিক ওদিক নড়ে যাচ্ছিল। আর এখানে এই যে এত জঙ্গল হয়ে রয়েছে না, খুবই অসুবিধা। একটু এই যে ছোট গাছগুলো একটু কেটে পরিষ্কার করে দিতে পারতো কুমিরগুলো, যার ফলে যাতে একটু দেখা যেত, কারণ সাইড দিয়ে তো অনেক দূর থেকে দেখতে হয়, তো ঠিকঠাক দেখাও যায় না, যেন অনেক খুঁজে করেই এই জিনিস দেখার জন্য কত লোকেই কত দিকে খোঁজাখুঁজি করছে। বলছিল যে এখানে নেই, কোথায়, তাকে তো দেখতেই পাচ্ছি না, কিন্তু আমি দেখিয়ে দিলাম প্রথমে সেদিনটাই সকলে। তো সকলে দেখেই খুব খুশি। দেখো সকলে ক্যামেরা করছে ফোন দিয়ে, আর এই যে এখনো পর্যন্ত সেইভাবেই বসে রয়েছে, টুকটুক করে নড়ছে, তার মনের মতন করে সে চলাফেরা করে। চিড়িয়াখানায় পাশেই, ওরা আবার ভিজিট আছে না বেশি। আর এই যে জল নড়ছে, মানে বুঝতেই পারছো জল নড়ছে মানে কিছু একটা তো আছে জলে। এবার তোমাদেরকে সেটাই দেখাবো, এই জল নড়ছে কেন, কারণ জল নড়ার তো একটা অবশ্যই ব্যাপার আছে। এই যে দেখছো ওখান থেকে উঠে আবার একটি গাছের তলায় গিয়ে শুয়ে পড়লো। আমরা দেখার জন্য এত আগ্রহী হয়ে ছিলাম, কি বলবো, টাইম ছাড়াও একটু বেশি টাইম ছিলাম ওখানে, শুধু তার একটু চলন বলন দেখবো বলে। আর এই যে দেখো সকলের যা চেঁচামেচি, কেউ ডাকছে, কেউ হাঁক দিচ্ছে, কেউ এমনি চিৎকার করে করছে যাতে সে একটু নড়ে চড়ে, কিন্তু সে তার মনের মর্জি মতো
নরণচরণ করছে। হ্যাঁ, এটা পার্কে ছাড়া সুন্দরবনে দেখলে আর ভালো লাগতো। এই যে রোদের ছাওয়া পড়তে পড়তে এই দেখো কি চলছে, জল যেন স্পিড বাড়ছে জলে, কিন্তু দেখো এটা জলের স্পিড নয়, এই উপরে যে ভাসছেন সেই কুমির, কি বিশাল আকারের কুমির। এই যে ছোট গাছগুলোর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখানটায় এসে থেমে গেল। এই যে দেখো আস্তে আস্তে ঘুরছে কত সুন্দরভাবে, দেখো কীভাবে তাকাচ্ছে, দেখো ওর ভিতরে গেলেই তাকে পুরো ছিঁড়ে খেয়ে নেবে, তার কোনো ক্ষমাই হবে না। এই তো এদিকে উঠে চলে যাচ্ছে। আবারও চলে আসলাম বাঘ দেখাতে। তো ওই যে দেখো হাঁটছে, এতটা দূর যে কোথার থেকে তুললে খুব ভালো হবে সেটাই কনফিউশন হয়ে যাচ্ছিলাম, যার ফলে বারবার নড়ানড়িও হচ্ছিল। তেই শেষের মুখে চলে এসেছি। যা চলে গেল আস্তে আস্তে ওই ঘরেই চলে যাবে, যাওয়ার পরে ওকে ওখানে আটকে রেখে দেবে। আবার না ডাকলে যাবে। সকাল 7টা হলে তাকে আবার বাইরে বের করবে। তো কেমন লাগলো ভিডিওটা সকলে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার ও লাইক করে যাবেন। আর মনের মতো হলে তো আর কোনো কথাই নেই, একটু শেয়ারও করে দিতে পারে। তো চলো, ঝড়খালি পার্কের ভিডিও আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আর অন্য কিছু জিনিস নিয়ে হবে।